রাত বাড়ার সাথে সাথেই সিকিমে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে থাকছে। চারিদিক থেকে কিন্তু হু হু করে জল কিন্তু ঢুকছে এবং পর্যটকদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নর্থ সিকিমে এই মুহূর্তে কিন্তু প্রচুর পর্যটক আটকে রয়েছে। সিকিমের অবস্থা খুবই খারাপ, রাতের দিকের অবস্থা তো খুবই খারাপ। দেখে তোমরা বুঝতেই পারছো ওপরে পাহাড় থেকে জল কিন্তু ঝরঝর করে নামছে এবং কত রাস্তার মধ্যে দিয়ে তোমরা দেখো, রাস্তা দেখে তোমরা বুঝতে পারবে রাস্তার মধ্যে কত গাছ পাথর সব কিছু পড়ে আছে, যেটা উপর থেকে কিন্তু কালকে সারা রাত ধরে বয়ে গেছে। এই মুহূর্তে গাড়ি থেকে আরম্ভ করে সব কিছু অবরুদ্ধ। রাস্তার অবস্থা তোমরা দেখে বুঝতে পারছো রাস্তার উপর পুরো পাথরে ভর্তি, রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ। দিনের দিকেও কিন্তু বৃষ্টি কন্টিনিউ লেগে আছে, বৃষ্টি কিন্তু বন্ধ হচ্ছে না, আজকে বৃষ্টির থামার নামই নেই। চারিদিকের আবহাওয়া কিন্তু এই মুহূর্তে খুবই খারাপ। তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে দাও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে লাইক করে দাও, কারণ এরকম ইনফরমেশান ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং অবস্থা কিন্তু বিশেষ করে নর্থ সিকিমের অবস্থা কিন্তু খুবই খারাপ। তিস্তা ব্যারেজ সাইডে তো অবস্থা খুবই খারাপ এবং নর্থ সিকিমের অবস্থা খুবই খারাপ। এখানে তোমার নদীগুলো পুরো বিপদসীমার উপর জল বইছে, রাস্তার উপর দিয়ে দেখা বুঝতে পারছে রাস্তা অর্ধেক ভেঙে চলে গেছে। কিছু কিছু জায়গায় কী বলবো, রাস্তার কোনো চিহ্নই নেই, রাস্তাটা পুরো ভেঙে অবস্থা খুবই খারাপ। এবং চারিদিক থেকে জল উপর থেকে ঝর্ণা বাদ দিয়েও চারিদিক থেকে জল উপর থেকে নামছে উপরে পাহাড় থেকে, বুঝতেই পারছো তোমরা। এই মুহূর্তে কিন্তু কিছু কিছু জায়গায় জল যে জায়গাগুলো থেমেছে সেই জায়গাগুলো রাস্তাটাকে ঠিক করার কাজ চলছে। অলরেডি সিকিম প্রশাসন কিন্তু খুবই দ্রুততার সঙ্গে কাজ করছে, তোমরা দেখেই বুঝতে পারছো এই জায়গাগুলো মোটামুটি আবার মেরামতির কাজও শুরু হয়ে গেছে। যে সাইডটা বৃষ্টি একটু কমে গেছে সেই সাইডে কিন্তু রাস্তার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। ফলে এখানে কিন্তু খুব তাড়াতাড়ি চেষ্টা করা হচ্ছে যে সিকিমকে স্বাভাবিক করার, এবং তোমরা দেখেই বুঝতে পারছো জোর কদমে কিন্তু কাজ এদিকেও এগিয়ে চলছে।